প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লোকবেতার FM ৯৯.২ এবং যারা দেখছেন ফেসবুক পেজ, সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাস। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি জহুরুল ইসলাম অপূর্ব এবং আমি মিফতাহুল জান্নাত বেলি। প্রিয় শ্রোতা, আপনারা জানেন প্রতি রবিবার ক্যাম্পাস অনুষ্ঠান নিয়ে আমরা বরগুনা জেলার কোনো না কোনো বিদ্যালয়ে যেয়ে থাকি। আজ আমরা এসেছি বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা বিস্তারের লক্ষ্যে তৎকালীন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুন আর রশিদ এবং ডিসি এইচ.এন. হালদার ১ জানুয়ারি ১৯৯২ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। ঠিক তার ২ বছর পর ১৯৯৪ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। অত্র অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টির ভূমিকা অপরিসীম। বন্ধুরা, বিদ্যালয়টি সম্পর্কে আমরা আরও অনেক তথ্য দিব, তবে এবারে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্নিল বিনতে সেলিমের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনব। শুনলাম বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্নিল বিনতে সেলিমের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই সুনামের সহিত তার কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বরগুনার বর্তমান সুযোগ্য পৌর মেয়র জনাব অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ মহোদয়ের সভাপতিত্বে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে ১৬ জন শিক্ষক, ৬ জন কর্মচারী। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৬০০ জন শিক্ষার্থী উক্ত বিদ্যাপীঠে পাঠদান করছে। এ পর্যায়ে বন্ধুরা শুনবেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্কনীল হালদারের কণ্ঠে একটি পল্লীগীতি গান।
বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী অর্কনীল হালদারের কণ্ঠে একটি পল্লীগীতি গান। বিদ্যালয়টি ৩ তলা বিশিষ্ট, একটি ভবন ও 2টি টিন সেট ভবন রয়েছে। আরও রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। এই ল্যাব থেকে শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কারিগরি শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার্থীদের জন্য রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার সুবিধা। শিক্ষার্থীদের বোঝার সুবিধা অনুযায়ী প্রেজেন্টেশন প্রস্তুত করা হয়, যাতে কঠিন থেকেও কঠিন বিষয়গুলো খুব সহজে আয়ত্তে নিতে পারে। বন্ধুরা, চলুন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পূর্ণাও তার দলের কণ্ঠে একটি জারি গান শুনে আসি। গানের কথা, পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। প্রথমে বন্দনা করি আল্লাহ রাসূল, তারপরে বন্দনা করি সকল সৃষ্টিকুল। আছেন যতই আসরে সকল শ্রোতাগণ, সালাম নিবেন এই বয়াতির সকলের জারান। বন্দনা ছিরিবার জারির সুরে গায়, পরিবেশ বাঁচাইতে গাছে বিকল্প যে নাই। কি ভাই, ঠিক বলছি না? যদি পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। যদি পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। কাঁঠালে পায় আমি কাঁঠাল, আমার অসতির আশাল, আমার গন্ধে জানে সে পাস করা ডাক্তার। হায় রে, আমার গন্ধে জানে সে পাস করা ডাক্তার। লাগাইয়া কাঁঠালের চারা শক্ত করে দিলেন বেড়া, লাগাইয়া কাঁঠালের চারা শক্ত করে দিলেন বেড়া। 5 বছরে দিতে পারে ফলন চমৎকার গো, 5 বছরে দিতে পারে ফলন চমৎকার। যদি পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গো, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। আমি কয় জামের তরে দোষী মাস আসিলে পরে, জামাইকে দাওয়াত দেওয়া সবারই দরকার। হায় রে, জামাইকে দাওয়াত দাও সবারই দরকার। কেউ খায় হাতে চিবিয়া, কেউ খায় বড়া চুষিয়া, কেউ খায় হাতে চিবিয়া, কেউ খায় বড়া চুষিয়া। কাঁচা আমের আচার ভালো অতি চমৎকার গো, কাঁচা আমের আচার ভালো অতি চমৎকার। বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গো, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। শোনেন শোনেন সুধীজন বাংলাদেশের জনগণ, এতক্ষণ গাইলাম মোরা বনজ গাছের গান। হায় রে, এতক্ষণ গাইলাম মোর বনজ গাছের গান। যদি পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গো, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। যদি পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। শুনলাম বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পূর্ণা ও তার দলের কণ্ঠে জারি গান। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে আরও রয়েছে বিজ্ঞানাগার। বিদ্যালয় বিজ্ঞানাগারে বিজ্ঞানের অনুশীলন এবং গবেষণার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রয়োগাত্মক অভিজ্ঞতা অর্জন করার সুযোগ দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন প্রকল্প এবং প্রযুক্তির উন্নতি নিয়ে অনুশীলন করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সাহায্য করে। বন্ধুরা, এখন হামনাত পরিবেশন করবেন 7ম শ্রেণীর শিক্ষার্থী ইরা। ওরে আকা
রাসূল নামে, রাসূল নামে। শুনলাম বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইরার কণ্ঠে হামনাদ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে রয়েছে সততা স্টোর, যেখানে নেই কোনো দোকানদার। নির্দিষ্ট বক্সে টাকা জমা দিয়ে প্রয়োজনীয় পণ্য নিয়ে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় পুরো বিদ্যালয়টি। বন্ধুরা, এখন শুনবেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ঈশার কণ্ঠে কবিতা। করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথি সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষদের ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। ধন্যবাদ সবাইকে। শুনলাম বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ঈশার কণ্ঠে কবিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই বিদ্যাপীঠের শিক্ষকগণ অত্যন্ত সফলতা ও আন্তরিকতার সাথে শিক্ষা পেশায় নিয়োজিত থাকার কারণে প্রতি বছর শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় শতকরা 98% সফলতা অর্জন করে আসছে। চলুন বন্ধুরা, শুনে আসি বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে বিদ্যালয় নিয়ে কিছু কথা। আমাদের এই স্কুলের শিক্ষকেরা আমাদের তাদের ছেলেমেয়ের মতো আদর এবং স্নেহের সাথে পড়ালেখা করায় এবং এর সাহায্যে আমরা পরবর্তীকালীন অনেক ভালো রেজাল্টের আশা করতে পারি। নতুন কারিকুলামে যে নতুন বই পেয়েছি সে তার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষকরা খুবই ভালোভাবে পড়ান এবং আমরা তাতে খুবই সন্তুষ্ট। আমাদের এই স্কুলের শিক্ষকরা অনেক আন্তরিক, আমাদেরকে আমরা কোনো বিষয়ে না বুঝলে সেটা আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় আমার দেখা মতে বরগুনার মধ্যে একটি সেরা স্কুল। আমাদের স্কুলটি পড়াশোনার দিক দিয়ে অত্যন্ত উন্নত। তারা অনেক আন্তরিক এবং আমাদের শিশুদের মতো পালন করেন। তারা আমাদের অনেক স্নেহ আদর যত্ন ভালোবাসা দিয়ে পাঠদানের পাশাপাশি আমাদেরকে বড় হয়ে উঠতে সাহায্য করেন। এখানের শিক্ষকরা মজার মাধ্যমে পাঠদান করেন। এখানের ছাত্রছাত্রীরা খুবই বন্ধু ভাবাপন্ন, একে অপরকে পড়াশোনায় সাহায্য করে। আমার বিদ্যালয় আমার কাছে একটি শ্রেষ্ঠ বিদ্যালয়। আমি এখানে ভর্তি হয়েছি 8ম শ্রেণীতে। আমার এই বিদ্যালয়টি খুব ভালো লাগে। আমার বড় বোন এখানে পড়াশোনা করেছে এবং এসএসসি পরীক্ষায় সে A+ অর্জন করেছে। চলুন বন্ধুরা, এই পর্যায়ে দেখে আসি একটি নৃত্য। আর নৃত্য পরিবেশন করবে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহনা। দেশে
বন্ধুরা, দেখলেন নৃত্য। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহনার। বিদ্যালয়ের শিক্ষকগণ বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান দিয়ে থাকে, যার কারণে এই বছর বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়াও পেয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার। বন্ধুরা, চলুন এ পর্যায়ে বিদ্যালয় নিয়ে শিক্ষক মণ্ডলীর কথা শুনে আসি। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে এবং ল্যাবের মাধ্যমে আমাদের এইখানে খুব সুন্দর একটি পরিবেশের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্লাসগুলো পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি যেই ক্লাসগুলো রয়েছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে কলমে একদম বাস্তবসম্মত উপায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং ক্লাসের যেই প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলো হাতে কলমে করানো হয়। শিক্ষকরা খুবই আন্তরিকতার সহিত আমরা ওদেরকে পাঠদান করে থাকি। এখানে যে স্টুডেন্টরা পড়াশোনা করে আমরা চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষাক্রমিক যে কার্যাবলীগুলো রয়েছে, বিশেষ করে বিভাগীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, তো সব সময়ের জন্য বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টদের ভালো ভালো অর্জন থাকেই। শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে আমরা বর্তমান কারিকুলাম অনুযায়ী যাতে ওদেরকে একদম হাতে কলমে শিক্ষা দেওয়া যায়, বইয়ে মুখস্থ না করিয়ে যাতে হাতে কলমে কোনো বিষয় দেখিয়ে বা সরাসরি দেখাবার জন্য নিয়ে যাওয়া বা খেলার প্রতিযোগিতা আছে মাঠে নিয়ে ওদেরকে তারপর আমরা শিক্ষা দিয়ে থাকি। বিদ্যালয়ে আমি 1993 সাল থেকে আছি। বরগুনার যতগুলি স্কুল আছে এই স্কুলগুলির মধ্যে আমাদের এই স্কুলটির ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমেই আসলে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা আমরা করাই। ওরাও অত্যন্ত ভালো এবং আমি ভালো ছাত্র তৈরি করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার ছাত্রদের মধ্যে অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় পুলিশ অফিসার হয়েছে। তাদেরকে দেখলে খুবই ভালো লাগে এবং আমি আসলেই গর্বিত যে আমার এই চমৎকার ছাত্রছাত্রীদেরকে আমি আমার আদর্শ তাদের মধ্যে সংক্রামিত করতে পারছি এবং তাদেরকে শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ার চেষ্টা করতেছি। সুনামের সহিত এ পর্যন্ত স্কুলটি তার সুনাম রক্ষার্থে যত প্রকার কাজ আছে আমাদের শিক্ষকরা ততটা সাফল্যের সহিত করে থাকেন। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মার্জিত, অত্যন্ত মেধাবী এবং রুচিশীল এবং আমরা পাঠদানে যথেষ্ট আন্তরিক এবং অভিজ্ঞতার সহিত করতেছি। আমার শিক্ষকরা প্রত্যেকেই অনার্স মাস্টার্স করা, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ। আমাদের শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে। বন্ধুরা, শুনলেন বিদ্যালয় নিয়ে শিক্ষক মণ্ডলীর কথা। এ পর্যায়ে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান স্যারের কথা শুনব। আমাদের বিদ্যালয়টি এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এই বিদ্যালয়টিতে তেমন কোনো খরচ করতে হয় না। এই বিদ্যালয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দেওয়া হয়। এরপরও যারা ভালো ফলাফল করে তাদেরকে পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায় তাদেরকে পুরস্কৃত করা হয়। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে। সেই উপবৃত্তি সরকার কর্তৃক আছে এবং আমাদের নিজস্ব তহবিল থেকেও আমরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে সহযোগিতা প্রদান করে থাকি এবং আমরা অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে আমরা পুরস্কৃত করি। এছাড়া যারা শতভাগ উপস্থিতি থাকে তাদেরকেও আমরা পুরস্কৃত করি। এটা একটি শিক্ষার্থীদের মাঝে আমরা উৎসাহ দেওয়ার জন্য এই সকল ব্যবস্থাগুলো আমরা করে থাকি। আমাদের শিক্ষার্থীর মাঝে খুব আগ্রহ সৃষ্টি করে যে যেন স্কুল বন্ধ না যায়। শিক্ষক মন্ডলী আছেন, তারা তাদেরকে এত সুন্দরভাবে, আকর্ষণীয় ভাবে যে পড়াশোনা করার আর বাহিরে কোনো প্রাইভেটের দরকার হয় না, তারা আমার বিদ্যালয়ে বসেই এই পড়াশোনাগুলো সেরে নিতে পারে এবং বিদ্যালয়টিতে প্রতি বছর ভালো ফলাফল করে। তারা A+ সহ প্রায় শতভাগ পাস প্রতি বছরই দেখা যায় এবং
এবং এর সাথে সাথে আমাদের বিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী পাশ করে তারা বিভিন্ন কর্মযজ্ঞে সুন্দরভাবে নীতি ও নিষ্ঠার সাথে কাজ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা তাদের যে সহ পাঠ্যক্রমিক যে কার্যক্রম সেই সহ পাঠ্যক্রমিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করে তারা জেলা থেকে শুরু করে তারা বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও তারা আমাদের বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। তাই আমি আমার বিদ্যালয়ের যে পরিচালনা পরিষদ আছে সেই পরিচালনা পরিষদ এবং আমার যে শিক্ষা পরিবারের যে সকল সদস্য আছে, আমার সহকর্মীবৃন্দ আছে, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এর সাথে সাথে এই বিদ্যালয়টি উত্তর সাফল্য কামনা করছি। শুনলেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান স্যারের কথা। এ পর্যায়ে নৃত্য পরিবেশন করবে 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহেরা। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় এমপিও মুক্ত হওয়া সত্ত্বেও স্বল্প খরচে শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঠদানের সুযোগ। মেধাবী অসহায় শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুবিধা, নির্দিষ্ট হারে আন্তঃবৃত্তির ব্যবস্থা রয়েছে এই বিদ্যাপীঠে। অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় ফলাফল ভালো করলে রয়েছে পুরস্কার। এছাড়াও নিয়মিত উপস্থিত থাকতে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে রয়েছে পুরস্কার। বন্ধুরা, আরও একটি নৃত্য নিয়ে আসছে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত।
দেখলেন নৃত্য। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় 10ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতির বিদ্যালয় পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময় আন্তঃক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ক্লাসে বসে উপস্থিত বুদ্ধিবৃত্তিতে বিতর্ক, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থীগণের সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের পদার্পণ এবং অধিকাংশ প্রতিযোগিতার শিক্ষার্থীগণ বিভিন্ন পুরস্কার অর্জন করে বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঠদান শেষে অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনি বড় ক্যাডার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং নীতি, নিষ্ঠা ও নৈতিকতার সাথে তারা কর্মস্থলে সফলভাবে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। অতএব কোনো সন্দেহ নেই যে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় বরগুনা জেলায় একটি অন্যতম সুশৃঙ্খল বিদ্যাপীঠ। বন্ধুরা, চলুন বিদ্যালয় নিয়ে একটি জারি গান শুনে আসি 7ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আলিফ ও তার দলের কণ্ঠে। আমি বন্দনা করি আল্লাহরি নাম, নবীর তরেতে আমার হাজারো সালাম। আরে এই আসরে আছেন যত হিন্দু মুসলমান, সবার প্রতি রইল আমার আদাব ও সালাম, আদাব ও সালাম। আরে সবার দোয়া মাথায় নিয়ে জারি করলাম শুরু। দোয়া করো দয়াল আল্লাহ, দোয়া করো গুরু। নামটি হলো আলিফ আমার বন্ধু চতুশ্রয়। বরগুনা কলেজিয়েট স্কুলে পড়ি, বাড়ি বরগুনায়। নবগঙ্গা কালী কুমার মিঠা নদীর পানি, সেই পানিরও শীতল কোলে আছেন বহু গুণী, আহা আছেন বহু গুণী। বাংলা কলাই লালন কবির হামিদুর মোর ভাই, তাদের স্বরে শ্রদ্ধা রেখে শিক্ষার গান গাই। মানসম্মত শিক্ষা নিয়ে চিন্তায় পড়ে যায়, বরগুনার শিক্ষার্থীদের সচেতন বানাই, আহা সচেতন বানাই। কঠিন প্রাইভেট ছুটতে ছুটতে মাথায় হলো স্কুল, তখন তাদের সামনে আসে কলেজিয়েট স্কুল। শোনেন শোনেন দিয়া মন, শোনেন দিয়া মন, কলেজিয়েট স্কুলের কথা করিব বর্তন। শোনেন শোনেন দিয়া মন। সন্তানের শিক্ষা জীবন হয় যখন শুরু, বাবা মাতার সন্তানে পান সুশিক্ষিত গুরু, আহা সুশিক্ষিত গুরু। সন্তানের শিক্ষা জীবন হয় যখন শুরু, বাবা মাতার সন্তানে পান সুশিক্ষিত গুরু, আহা সুশিক্ষিত গুরু। শোনেন দিয়া মন, শোনেন দিয়া মন, কলেজিয়েট স্কুলের কথা করিব বর্তন। শোনেন শোনেন দিয়া মন, শোনেন শোনেন দিয়া মন, শোনেন গুণীজন, কলেজিয়েট স্কুলের কথা করিব বর্তন। শোনেন শোনেন দিয়া মন। শুনলেন জারি গান 7ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আলিফ ও তার দলের কণ্ঠে। আর জারি গান শুনতে শুনতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাস। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে ছিলাম আমি মিফতাহুল জান্নাত বেলি এবং আমি জহরুল ইসলাম অপূর্ব। আজকে আমরা ক্যাম্পাস অনুষ্ঠান নিয়ে ছিলাম বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত থাকলে SMS অথবা ফোন কল করতে পারেন 0178297347 নম্বরে। নম্বরটি আবার বলছি 0182973478 নম্বরে। এছাড়াও লোকবেতারের ফেসবুক পেজ লোকবেতার FM 99.2-এ কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারেন। অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন কাজী সেলিনা হোসেন, ভিডিও চিত্র ধারণ ও সম্পাদনায় ছিলেন জহিরুল ইসলাম অপূর্ব এবং প্রযোজনায় ছিলেন মনির হোসেন কামাল।
সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আল্লাহ হাফেজ।